আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর যে অবদান তা অস্বীকার করার মতো না, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর যে মূর্তি ছিল ভাঙা হয়েছে এবং বঙ্গবন্ধুর মূর্তিতে আপনার জুতার মালাও দেওয়া হয়েছে। তো এই বিষয়টাতে কি বলবেন? এইটা অ্যাকচুয়ালি আমরা শুনেন, এগুলা আমাদের যে শিক্ষিত ছাত্ররা, যেই সমন্বয়ক বা তাদের দলের যারা, ওদেরকে আমরা কাউকে দেখিনি। এখন তারা এগুলা কারা করছে এগুলারও হবে, কিন্তু আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের কোনো কথা নেই। উনি আমাদের স্বাধীনতার সময় অনেক অনেক অবদান রেখেছে। এখন যেমন আমরা যে সমন্বয়কদেরকে দেখছি, ওনারা যেমন আমাদেরকে আমাদের যে স্বাধীন বাংলায় যেই স্বাধীনটা করছে ছাত্র সমাজ, তো সেরকম ভাবে হয়তো বঙ্গবন্ধু সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু সে যতটুকুই করছে আমরা ইতিহাস জেনে, এখন ইতিহাস সঠিক না মিথ্যা সেটাও আমরা জানি না। আমাদের ইতিহাস যতটুকু জানানো হয়েছে আমরা ঠিক ততটুকুই জানি। সেই তুলনায় আমরা বলবো যে বঙ্গবন্ধুকে অসম্মান করা ঠিক না। তাহলে পরবর্তী প্রজন্ম, আমাদের এখন যে সমন্বয়ক, যেই রাষ্ট্র যারা স্বাধীন করছে, তাদেরকে পরবর্তীতে তাদেরকে অসম্মান করা হবে, এটাই আমাদের কথা। আপনি কি মনে করেন কিনা যে এটা তার কন্যা শেখ হাসিনার কর্মফল? অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনেন, শেখ হাসিনা উনি শুধু ক্ষমতায় থাকার জন্য উনি ওনার যেই ছাত্রলীগ, যেই মন্ত্রী যা আছে সবাইকে একদম দিয়ে দিছে, তোমরা যা খুশি করো, শুধু আমাকে ক্ষমতায় রেখো। ওনাদের এটাই, এই সুযোগ নিয়ে ওনার যেই কর্মীগুলা যা করছে, শেখ হাসিনার এই পদত্যাগের বা ওনার যেই পদত্যাগটা হয়েছে, উনি যে দেশ ছাড়া হয়েছে, এটার সম্পূর্ণ দায়ী উনি নিজে। কেন? কারণ উনি ওনার কর্মীদের দিয়ে সব কিছু করাইছে, বুঝতে পারছেন? দেখছি গোপালগঞ্জে তারা শপথ নিয়েছে আওয়ামী লীগের, শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবে যে কোনোভাবে। তো গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এই মিছিলটি হয়েছে, এই বিষয়ে কি বলবেন আপনি? না, শেখ হাসিনা আসতে পারবে না। উনি যদি আসেও, উনি রাজনৈতিকভাবে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না, আর উনি রাজনীতিতে থাকতে পারবে না যদি উনি আসেও। হ্যাঁ, উনি যা করছে সেটার বিচার তো হবে, কিন্তু উনি আসলে কোনো আওয়ামী লীগ উনি জড়িত হবে এই সুযোগ আর দেওয়া হবে না। কারণ উনি আওয়ামী লীগের থেকে যা করছে, আমাদের ছাত্র সমাজের মন থেকে উনি উঠে গেছে। আমরা তো কোনো রাজনৈতিক দলের ছিলাম না, তারপরও কেন উনি আমাদের উপর এরকম অত্যাচারগুলো করছে। আর আরেকটা কথা, দেশের প্রধানমন্ত্রী পরবর্তী প্রজন্মে বা পরবর্তীতে যেই হোক না কেন, তাদের কথাবার্তা সাবধানে বলতে হবে। কারণ আজকে শেখ হাসিনার একটা কথার কারণে উনি ওনার পুরো রাষ্ট্রের বিপক্ষে চলে গেছে, শুধুমাত্র একটা কথার জন্য। ঠিক আছে, ওই কথা বলছে, ওনাকে আমরা অনেক সুযোগ দিছি, এক দফা দিছি যেন উনি আমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আমাদের ছাত্র হত্যার বিচার করে, উনি সেটাও মানেনি। তার পরবর্তীতে উনি আরও বেশি বেগমান করে আমাদের উপর অত্যাচার চালিয়ে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা আবার পরবর্তীতে ওনাকে সুযোগ দিয়ে 9 দফা দিছি, এরপরও উনি থামেনি। কুমিল্লায় আবার গুলি করা শুরু করা হয়েছে। তো আমরা কত সুযোগ দিব? আমরা আর চাইনি আমাদের বিরুদ্ধে যেই সরকার চলে যাবে, ওই সরকার আমরা একদমই চাই না। এটাই আমাদের এক দফা এক দাবি। আপনাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আমরা এক দফা নিয়ে এসেছি, বিচারপতির পদত্যাগ চাই। আমরা যতটুকু জানতে পেরেছি, বিচারপতি স্বৈরাচার সরকারের একজন দোষর, তো সেই কারণে আমরা বিচারপতির পদত্যাগ চাই। স্বৈরাচারের কোনো দোষর আমাদের স্বাধীন বাংলায় থাকবে না, এটাই আমাদের এক দফা এক দাবি। আর যারা যারা দুর্নীতিবাজ, প্রত্যেককে পদত্যাগ করতে হবে। আমরা সব কিছু আস্তে আস্তে সেইভাবেই আমরা আগাবো। আর কথা হলো, যতদিন পর্যন্ত বিচারপতি পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই এক দফা এই এক দাবি চলতেই থাকবে। হ্যাঁ, আমরা অপেক্ষা করছি, দেখি উনি আমাদের কত পর্যন্ত সময় দিতে পারে। আমাদের স্বৈরাচার সরকারও কিন্তু আমাদের এরকম সময়গুলো কিন্তু একটার পর একটা পাল্টিয়েছিল, তো আমরাও দেখি উনি কত পর্যন্ত পাল্টাতে পারে। আমরা এই দাবি নিয়ে মাঠে থাকবো। আলহামদুলিল্লাহ, আমাদের দাবি, আমাদের এক দফা এক দাবি পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছেন আপনারা, বলা মাত্রই আমাদের দাবি কিন্তু আমরা পূরণ করতে ফেলছি। আর সেই কারণেই আর আওয়ামী লীগের যারা
ছাত্রলীগ বা যেই কোনো ভাবে সরকারি চাকরিতে রয়েছে তাদের প্রত্যেককে যারা যারা এই দোসরের পাঁচ চেটে ক্ষমতায় রয়েছে প্রত্যেককে পদত্যাগ করতে হবে। না, রাষ্ট্রপতির মানে আমরা রাষ্ট্রপতিকে নিয়ে এখনো পর্যন্ত কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি, উনি আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত যায়নি। কোনো পলিটিক্যাল ভাবে যদি মানে আমাদের রাষ্ট্রপতি থাকে রাজনৈতিক ভাবে বা উনি যদি ওই রকম রাজনৈতিক দলের হয়ে কথা বলে তাহলে আমরা ওই রাষ্ট্রপতিকেও চাবো না, এটাই আমাদের এক দফা। আচ্ছা, আমরা অধিক সময় দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিক সরকারি অনেক দালালি করেছে, বঙ্গবীর কাদের সিদ্দিক নিয়ে আপনার কি বলা আছে? আমরা এগুলো নিয়ে পর্যালোচনা করব, আমরা সবকিছু নিয়ে পর্যালোচনা করব। আমাদের স্বাধীন বাংলায় কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না আমাদের স্বাধীন বাংলায়। জি, দেখেছি বিভিন্ন জায়গায় বঙ্গবীর কাদের সিদ্দিক এবং সোহেল তাজরা আওয়ামী লীগের ওই বঙ্গবন্ধুর 32 নম্বরের বাসভবনে গিয়ে তারা কান্না শুরু করে দিয়েছে। কেন? এইরকম একটা ঐতিহাসিক ঘর নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা এই বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং সোহেল তাজদের বলতে চাই, এই খুনি হাসিনা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনি কি এই খুনি হাসিনার যে খুন করা ব্যক্তিরা রয়েছে এই ব্যক্তিদের বাড়িতে গিয়েছিলেন? যাই নাই। আবু সাঈদের বাড়িতে আপনি গিয়েছিলেন? যাই নাই। আপনি কি ওই বক্করের বাড়িতে গিয়েছিলেন? যাই নাই। কিন্তু এই বঙ্গবীর কাদের সিদ্দিকী ওই ইট আর বালু কংক্রিটের বাড়িতে গিয়ে মায়া কান্না শুরু করেছে, আহারে বাড়িটি জ্বালিয়ে দিল। কিন্তু এই খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে, এটার জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকীর মন কাঁদে না। তাই আমরা ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই খুনি আওয়ামী লীগের জন্য কারো মায়া কান্নার উদ্রেক হলে আমরা আপনাদেরকে রাজপথে দৌড়ানি দেব, রাজপথে দৌড়ানি দেব। আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কোনো একটি জায়গায় আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না। বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে এই আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলুন। কথা পরিষ্কার, আওয়ামী লীগের কোন নাম নিশানা এই দেশে আমরা রাখতে চাই না। তবে সরকারি সম্পত্তি থেকে হাত দিবেন না, অফিস আদালত ভাঙচুর করবেন না। এগুলো খুনি হাসিনার সম্পদ নয়, এগুলো আমাদের সম্পদ। কারণ আগামীতে এই অফিস আদালত কল কারখানা আমরাই চালাবো, তাই দয়া করে এগুলো ভাঙচুর করবেন না। তবে আমার মূল যে মেসেজ আমি আবারও বলছি, বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার এলাকা থেকে এই খুনি হাসিনা আওয়ামী লীগ শেখ পরিবারের নাম কিয়ামত পর্যন্ত যাতে কেউ না নিতে পারে সেই ব্যবস্থা করবেন। বন্ধুগণ, জিয়াউর রহমান জীবনে যদি ভুল করে থাকে আমি একটা ভুলের কথা বলবো। জিয়াউর রহমান একটা ভুলেই জীবনে করেছিলেন, সেটা হচ্ছে এই খুনি হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা জিয়াউর রহমানের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে এই খুনি হাসিনা খুনি পরিবারের কেউ যাতে বাংলাদেশে এসে আওয়ামী লীগকে আবার জীবন্ত না করতে পারে তার জন্য আমরা সজাগ থাকবো। বন্ধুগণ, এই আওয়ামী লীগের জায়গা বাংলার মাটিতে কিয়ামত পর্যন্ত আর হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।